নমস্কার বন্ধুরা, সুমনার হেলদি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ যে শাকটা দেখছেন এটা সবাই আমরা কম বেশি বেতো শাক নামেই চিনি। তো এই শাকটা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি আমি করলাম। বেগুন, আলু, মটরশুঁটি, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং ভাঙা বিউলির ডাল এবং সবশেষে কেটে রাখা শাক। কড়াইটা বসালাম, কড়াইটা গরম হবে, তারপর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর ওতে 5 ফোড়ন দিলাম, দিয়ে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু লাল লাল হবে। তারপর রসুনটা দেবো, রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনটা লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে, যাতে রসুনের সুন্দর গন্ধটা বের হয়। তারপর আদাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে মশলাগুলো ধরে না যায়। তারপরে আমরা কেটে রাখা আলু, কেটে রাখা বেগুন দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মটরশুঁটিটা দিয়ে দেব, দিয়ে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করব কিছুক্ষণ। একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব। দিয়ে তারপর যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো এক এক করে দিয়ে যাব। হলুদ দিলাম প্রথমে, তারপরে ধনে গুঁড়ো অল্প সামান্য জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে সবগুলোকে একসঙ্গে আবার নাড়াচাড়া করব। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায় মশলার। দিয়ে বেগুনগুলো একটু দেখব যে হালকা নরম হয়েছে নাকি। তারপর কেটে রাখা শাকটা দিয়ে দেব। দিয়ে আবার সব একসঙ্গে একটু নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো শাকটার সঙ্গে লেগে যায় এবং শাকটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে। শাকের জল ছাড়াতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে দেব। এরপর আপনাদের এই শাকের কিছু উপকারিতা বলবো। এই শাকের মধ্যে আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই সমস্ত ভিটামিনগুলো এই শাকের মধ্যে পাওয়া যায়। এই শাক সবারই উপকারী খাওয়া, তার মধ্যে বেশি উপকারী মেয়েদের এবং বাচ্চাদের, কারণ এই সমস্ত ভিটামিনের ঘাটতি বেশিরভাগ মেয়েদের এবং বাচ্চাদের মধ্যেই দেখা যায়। এছাড়াও কিন্তু এই শাক ওজন কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের শরীরের বাড়ায়। এই শাক শীতকালীন যে সর্দি কাশি হয় সেটাও কিন্তু নির্মূল করে। এই শাকটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। এগুলিই হলো এই শাকের উপকারিতা। ঢাকাটা খুলে একবার
উল্টে দিলাম শাকটা যাতে তলাতে না ধরে যায়, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। যদি জল না থাকে তো একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো নাড়াচাড়া করব, করার পর সামান্য মতো একটু চিনি দেবো। শেষের দিকে শাকটা হয়েই গেছে প্রায়, একটু মাখো মাখো যখন হবে একটু তুলে নেবো শাকটা টোটালটাই। দিয়ে ওই কড়াই পরিষ্কার করে ধুয়ে আবার একটু তেল দেব, দিয়ে ভেঙে রাখা যে বিউলির ডালগুলো ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে লাল লাল হয়ে যায়। লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তৈরি করে রাখা শাকটা কড়াইয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করব। স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য একটু গরম মশলা দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া একটু মাখো মাখো হয়ে যাবে, তাহলেই রেডি হয়ে গেল আমাদের নতুন স্টাইলে বেতো শাক, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি।